এরিয়া 51 আজও রহস্যে মোড়া আমেরিকার এরিয়া 51 এলিয়েনদের গল্পের আড়ালে আসল সত্যটি কি? আরও জানবর আরেকটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত। আজ আমরা জানব আমেরিকার এরিয়া 51-এর পেছনে থাকা আসল রহস্যটি কি। বাসিন্দারা দাবি করেন এই স্থানে রাতের আকাশে অনেক লাইটকে একসঙ্গে উঠতে ও নিচে নেমে আসতে দেখেছেন তারা। এলিয়েন বা ভিনগ্রহের প্রাণীদের নিয়ে উৎসাহ নেই এমন মানুষের সংখ্যা খুবই কম। দীর্ঘ অনেক বছর ধরে এই ভিনগ্রহের প্রাণীদের নিয়ে বিভিন্ন তথ্য উঠে এসেছে। কিছু দেশ এই ভিনগ্রহের প্রাণীদের অস্তিত্ব নিয়ে সদর্থক মত প্রকাশ করেছেন, কেউ কেউ আবার ইউএফও দেখতে পাওয়ার দাবিও করেছেন। এই ধরনের বহু তথ্য ইন্টারনেট ঘাঁটলে আমরা দেখতে পাই। আমেরিকার একটি স্থান এরিয়া 51, যেখানে অনেক বছর ধরে স্থানীয়রা দাবি করে আসছেন সেখানে কিছু গুপ্ত গবেষণা করা হয় ভিনগ্রহের প্রাণীদের নিয়ে। অনেকে সেখানে ইউএফও দেখার দাবিও করেছেন, আর সেগুলি আমেরিকান সেনা বারবার সাধারণ মানুষের কাছ থেকে লুকিয়ে রেখেছে। এগুলি মিথ না মিথ্যা তা নিয়েও অনেক জলঘোলা রয়েছে। এরিয়া 51 হলো আমেরিকার নেভাডা টেস্ট অ্যান্ড ট্রেনিং রেঞ্জের অন্তর্গত মরুভূমির গ্রুম হ্রদের তীরে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর একটি উচ্চ শ্রেণীবদ্ধ অপারেশন ঘাঁটি। এটি নানা রকম সামরিক পরীক্ষা নিরীক্ষা, গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্র। এটি একটি বিশাল গোপন সামরিক বিমান ঘাঁটি যেখানে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ। এই এরিয়া 51-এর মূল উদ্দেশ্য হল পরীক্ষামূলক উড়োজাহাজ তৈরি, অস্ত্রশস্ত্রের সিস্টেমের পরীক্ষা প্রভৃতি। এই স্থানটি সবসময় চর্চায় উঠে আসার মূল কেন্দ্রবিন্দু হল এই এরিয়া 51-কে ঘিরে গড়ে ওঠা ভিন গ্রহের প্রাণীদের সম্পর্কে বিভিন্ন তথ্য। এরিয়া 51-এর জল্পনা শুরু হয় 1947 সালে রোসওয়েল নামক একটি জায়গায় একটি বিমান দুর্ঘটনার পর থেকেই। বিমান দুর্ঘটনার পর বিমানের ভেঙে যাওয়া অনেক টুকরো সেখান থেকে উদ্ধার করা হয় এবং সেই টুকরোগুলি সাধারণ মানুষের হাতে আসে। পরে তারা বুঝতে পারেন সেই টুকরোগুলি সাধারণ কোনো বিমানের অংশ নয়। অনেকে তখন থেকে মনে করেন সেগুলি ছিল কোনো স্পেসশিপের টুকরো। এর চালক ছিল ভিন গ্রহের কোনো প্রাণী। এমনই শোনা যায় সেখান থেকে জীবিত ভিনগ্রহের প্রাণীটিকে উদ্ধার করে ইউএস আর্মি এবং সেটিকে এরিয়া 51-এ নিয়ে যাওয়া। সেখানে সেই এলিয়েনকে নিয়ে নানা গবেষণা তারা করেন। এখনও সেখানে নাকি রাখা হয়েছে সেই ভিনগ্রহের প্রাণীটিকে। এরিয়া 51-এর বিজ্ঞানীরা এই এলিয়েনটিকে নিয়ে গবেষণার মাধ্যমে তারা ব্যবহৃত প্রযুক্তিকে রপ্ত করতে চাইছেন, যা আমাদের পৃথিবীর সামরিক শক্তিকে হয়তো আরও বাড়িয়ে তুলতে পারে। কিন্তু এইসব রটে যাওয়ার পরেও ইউএস আর্মির মুখ খোলে এবং জানায় সেখানে কোনো স্পেসশিপের দুর্ঘটনা ঘটেনি। যেসব টুকরো সেখান থেকে পাওয়া গেছে সেগুলো বড় ওয়েদার বেলুন, যেগুলো এলিয়েন থিওরিকে জুড়ে দেওয়ার সম্পূর্ণ রটনা মাত্র। অন্যদিকে সম্পূর্ণ ঘটনাটি গোপন করা হয়েছে বলে দাবি করেছেন সাধারণ মানুষ। এরপর থেকেই নানা ঘটনা ঘটতে থাকে এরিয়া 51-কে কেন্দ্র করে। এই এরিয়া 51-কে নিয়ে বিভিন্ন রটনার পরিপ্রেক্ষিতে আবার মুখ খোলে আমেরিকান সরকার। সরকারের তরফে জানানো হয় গুপ্তচর সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি 1955 সালে যুদ্ধ বিমানের পরীক্ষার জন্য প্রথমে এই জায়গাটিকে ঘাঁটি হিসেবে তৈরি করেন এবং সেই প্রজেক্টটির নাম দেওয়া হয়েছিল অ্যাকোয়াটন। লকহিড U-2 নামে একটি ইঞ্জিনিয়ার গবেষণা ও পরীক্ষার জন্য এখানে এসেছিলেন। এরপরে ড্রাগন লেডি নামে একটি যুদ্ধ বিমান পরীক্ষামূলক উড়ান এই এরিয়া 51 থেকে লোকচক্ষুর আড়ালেই করা হয়। 1955 সালে এই যুদ্ধ বিমানের পরীক্ষামূলক উড়ান শুরু হওয়ার পর থেকেই স্পেসশিপ দেখতে পাওয়ার অভিযোগ উঠতে থাকে। সাধারণ মানুষের তরফ থেকে দাবি উঠতে থাকে কোনো সাধারণ যুদ্ধ বিমান এত উচ্চতায় উঠতে পারে না।
জানা যায় বিমানটি ৪৫,০০০ ফুট উচ্চতায় উঠতে সক্ষম। মানুষ দাবি করতে থাকে এই উচ্চতায় উঠতে সক্ষম কোনো বিমানে সাধারণ বিমান নয়, এটি একটি স্পেসশিপ যা এরিয়া 51 সবসময় সাধারণ মানুষের কাছ থেকে লুকিয়ে রেখেছে। এই উচ্চতায় ওড়ার ঘটনা আবার ভীম গ্রহেদের অস্তিত্বের সঙ্গেও কিছুটা যুক্ত রয়েছে। মার্কিন সেনাবাহিনী অবশ্য আজও এই বিষয়টির কোনো তথ্য জনসমক্ষে জানায়নি। ভীমগ্রহীদের উপস্থিতিকে তারা গুজব বলেই দাবি করে এসেছে চিরকাল। আবার এই এরিয়া 51-এর পাশেই একটি গ্রাম আছে, যেখানে বাসিন্দারা দাবি করেন এই স্থানে নানা রকম অসঙ্গতিপূর্ণ জিনিস দেখা যায়। রাতের আকাশে অনেক লাইটকে একসঙ্গে উঠতে এবং নিচে নেমে আসতে দেখেছেন তারা। তারাও বিশ্বাস করে এর ভেতরে এমন কিছু একটা হয় যেটা সরকার ও ইউএস আর্মির পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে লুকিয়ে রাখা হয়েছে। এরিয়া 51-এর জায়গায় অনেক কিলোমিটার দূরে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ করে সতর্কবার্তা দিয়ে রেখেছেন কর্তৃপক্ষ, যেখানে ছবি তোলা নিষেধ ও আগে যাওয়া নিষেধ বলে লেখা আছে। অন্যথায় শাস্তি পর্যন্ত হতে পারে বলে উল্লেখ করা আছে। এলিয়েন থিওরি বা স্পেসশিপ থিওরি সত্যি হোক বা মিথ্যে, এই এরিয়া 51 আজও সক্রিয় এবং অনেক সাধারণ মানুষের কৌতূহলের স্থান হিসেবে বিবেচিত।